শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক দুপুর 12টা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তারপরে অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে উনুনটা লেপার জন্য। তো ভাবলাম এখন থেকে আর কি ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখো রান্নাঘরে কিন্তু রান্না বান্না করার পর হাঁড়ি কড়াইগুলোকে কলতলায় ভিজিয়ে রেখে এসেছি। আজকে হাঁড়ি কড়াইগুলোকে মেজে নেব। আর এইদিকে দেখো গোবর নিয়ে চলে এসেছি বালতিতে করে গুলে। তো গোবর দিয়ে এখন আমি উনুনটাকে ভালো করে লেপে নিচ্ছি। কালকের ভিডিওতে আমার কিছু পরিবারের মানুষ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাতে কিন্তু আমি আপ্লুত। আর তোমাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। তো চলো কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে নিই আর তোমাদের নামগুলো নিয়ে নিই। মুস্কান খাতুন কমেন্ট করেছে, ভিডিওটা ফোনে আসার সাথে সাথে ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আসলে কি হয়েছে বলো তো, কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তো ওই থাম্বনেলে আমি রক্ত দিতে গেছিলাম, তো সেই থাম্বনেলটাই আমি দিয়েছিলাম। তো সেটা দেখে অনেকেই হয়তো ভেবেছে যে আমি আর কি অসুস্থ, তো সেই কারণে এই ধরনের একটা কমেন্ট করেছে। তো মুস্কান খাতুন, তুমি আমার বোন হও বা দিদি হও, যেই হও না কেন, আমার তরফ থেকে তোমাকে আমি অনেক ভালোবাসা পাঠাচ্ছি গো, আমাকে নিয়ে এতটা চিন্তা করার জন্য। আর এই যে মুস্কান নামটা জানো তো আমার ভীষণ প্রিয়। আর মুস্কান শব্দের অর্থ হচ্ছে হাসি। তুমি সব সময় হাসি খুশিতে আনন্দে থেকো। তারপরে কমেন্ট করেছেন কবিতা চৌধুরী। উনি লিখেছেন, দিদি আমার তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমাকেও আমি অনেক ভালোবাসা পাঠালাম এত সুন্দরভাবে আমাকে একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। তারপর কমেন্ট করেছে সুমি। ও লিখেছে, দিদি ভালো থেকো তোমরা সবাই, তুমিও ভালো থেকো গো, আর তোমার পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। এই যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, তো এই কমেন্টগুলো পড়লে আমার যে এতটা ভালো লাগে, আমি তো প্রত্যেকটা ভিডিওতেই সেই কথাটা বলি। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা পরিমাণে ভালো লাগে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও প্রত্যেকটা দিন দেখো, দেখে এত সুন্দর করে কমেন্ট করো, তো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু বন্ধুরাও রয়েছে, তো তাদেরকে আমি বন্ধুই বলবো। তারা আমার ভিডিও দেখছো, দেখে না উল্টো পাল্টা কমেন্ট করছো। তো হয়তো কোনো ভিডিও ঠিকঠাকভাবে দেখছো না, প্রথমের দিকে একটু দেখছো, দেখে উল্টো পাল্টা কমেন্ট করছো। তো তাদেরকে আমি বলবো যে তোমরা দেখো আমার ভিডিওটা দেখছো, খুব ভালো কথা, তাই পুরোটা দেখো, পুরোটা দেখে ভালো করে বোঝো, বুঝে তারপরে কমেন্ট করো। শুধু ভিডিওর প্রথমের দিকের অংশ কিছুটা দেখে আজে বাজে কমেন্ট করো না গো, এতে কিন্তু সবার কাছে তোমরাই খারাপ হচ্ছ। আর তোমরা অনেকেই বলছো যে দিদি সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করছো না কেন। আমি জানি না সাপোর্ট করা বলতে তোমরা কি বলতে চাইছো, মানে আমি আর কি যাতে তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, তো এটাকেই তোমরা সাপোর্ট করা বলতে চাইছো কি না। আর আমি তো তোমাদেরকে এর আগেই বলেছি যে এই যে দেখছো না, এরও চ্যানেলে গিয়ে যখন তোমরা বলছো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার পাশে থাকবো, এরকম করে যে সাবস্ক্রাইবটা করছো, 1000 সাবস্ক্রাইবার করছো, তো এতে কিন্তু কোনো লাভ নেই। কারণ এরকমভাবে সাবস্ক্রাইবার করলেও তোমরা কিন্তু ওয়াচ টাইমটা জীবনেও পূর্ণ করতে পারবে না। তো এরকমভাবে সাবস্ক্রাইব করে লাভ কি বলো? তার থেকে তোমরা পরিশ্রম করো, নিজের ভিডিও মানে এমন ভিডিও করো যাতে লোককে তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হয়। তো ওরকমভাবে সাপোর্ট নিয়ে কিন্তু এগিয়ে লাভ নেই। তো বন্ধুরা, তোমরা পরিশ্রম করো, চেষ্টা করো, দেখবে একদিন নিশ্চয়ই সফলতা পাবে। আর পরিশ্রম করে কষ্ট করার পর জেতার যে আনন্দটা, সেটা কিন্তু অন্য থেকে সাহায্য নিয়ে জিতে সেই আনন্দটা কিন্তু পাওয়া যায় না। আমি তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, তোমাদের যদি ইউটিউবে মানে কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে সেটা নিয়ে আমাকে কমেন্ট করো, আমি সেইটাই রিপ্লাই অবশ্যই দেবো। তো মানে কি বলো তো, আমি তোমাদেরকে বারবার করে বলছি আমার কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই, তবে যেইটুকু অভিজ্ঞতা আছে তো সেইটুকুর থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো। কিন্তু ওই যে এরও চ্যানেলে গিয়ে সাপোর্ট করো, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই জিনিসগুলো করো না গো, তাহলে না তোমাদের চ্যানেলটা কোনো দিনও গ্রো করতে পারবে না। আমি কিন্তু প্রথম থেকে এই ভুলটা কোনোদিনও করিনি, তো সেই কারণে কিন্তু এই যে 4 মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি। আমার কিন্তু কোনো রকম ফেস ভ্যালু ছিল না, আমি কিন্তু সাধারণ একটা হাউসওয়াইফ, ইউটিউব সম্পর্কে কোনো কিছুই আমি জানতাম না।
তোমরা হয়তো শুনলে পরে বিশ্বাসই করবে না, এই যে থাম্বনেল, তো থাম্বনেল বানাতে আমার জানো না তো কতটা টাইম লেগে গেছে। আমি ফোন দেখে দেখে কিন্তু ভিডিও থাম্বনেলগুলো বানাতাম, তবে আমি কিন্তু হাল ছাড়িনি, আমি চেষ্টা করে গেছি। আর এখন দেখো ইনশট, পিকচার ল্যাব, পিকশার, তো সমস্ত অ্যাপ দিয়ে কিন্তু আমি থাম্বনেলটা বানাতে পারি। তাই তোমাদেরকেও বলছি এরোর ভিডিওতে গিয়ে সাপোর্ট করো, এই কমেন্টটা না করে ওই টাইমটা তোমরা একটু টেক চ্যানেল দেখো না, তাহলে দেখবে তোমরা কিন্তু এই যে ইউটিউব সম্পর্কে, তারপরে চ্যানেল কী করে গ্রো করবে, মানে ভিউ কী করে আনবে, সাবস্ক্রাইবার কী করে বাড়াবে, তো সমস্তটাই জানতে পারবে। তো বন্ধুরা অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম, আমি জানি না আমার কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগে, খারাপ লাগে না ভালো লাগে। যদি কমেন্ট খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আর এই ধরনের কথাগুলো বলবো না। আর যদি ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার যেটা অভিজ্ঞতা আছে তো সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা এই যে দেখো রান্নাঘরটা লেপার পরে কিন্তু হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিলাম, আর তারপরে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা, তো সেই জামা কাপড়গুলোকে না এখন ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো মানে সকাল থেকে অনেকটাই খাটাখাটনি হচ্ছে, আর আমার মেয়ে যেহেতু সিজারে হয়েছে তো সেই কারণে জানো তো আমি না বেশিক্ষণ আর কি বসে কাজ করলে আমার মাজার সমস্যা হয়ে যায়। তো সেই কারণে দেখো এই যে কিছুটা কাজ কল পামিয়ে করলাম, আর কিছুটা এই যে ট্যাঙ্কির থেকে জল নিয়ে করলাম। তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো চিপে রেখে দিচ্ছি, এখন আর মেলবো না, একেবারে স্নান করে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, আর প্রত্যেকটা দিন রাত্রিবেলা তো ভাতই খাওয়া দাওয়া হয়, আর আজকে জানো তো একটু ইচ্ছে করলো পরোটা খাওয়া, তো সেই কারণে দেখো আটাটাকে না মেখে নিচ্ছি। তো আটাটাকে মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর এই যে দেখো গুটি করে নিচ্ছি। তো আজকে পরোটা করব, আর করব হচ্ছে আলু ভাজা। এই যে পরোটা আর আলু ভাজা আমার না খেতে দারুণ লাগে। তোমাদের কার কার পরোটা আর আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে বন্ধুরা দেখো আটাটাকে মেখে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এক সাইডে কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পরোটাগুলো বেলে নেব, বেলে নিয়ে ভেজে নেব। আসলে কি বলতো খুব একটা বেশি করছি না, অল্প কয়েকটাই করছি, তো সেই কারণে আমি এক একাই করে নিচ্ছি। অনেক করলে তাহলে হয়তো কেউ আর কি বেলে দিত, আমি যেহেতু মানে অল্প কটা করছি তো সেই কারণে নিজে নিজেই কিন্তু বেলে বেলে ভেজে নিচ্ছি। আর এই পরোটা জিনিসটা না আমার ওই গোল গোল করে মানে খাওয়ার থেকে তিকোনা করে খেতে আমার বেশ ভালো লাগে। আর গরম গরম পরোটা হবে, গরম গরম আলু ভাজা হবে, তাহলেই তো খেয়ে মজা, তাই না বলো? ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে অতটা ভালো লাগে না। তো এই যে দেখো পরোটা আর আলু ভাজাটা ভেজে নিই, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো লোভনীয় পরোটা আর আলু ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর কুকিমা জানো তো পরোটার সাথে কিছু ভাত খেয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।